ঢাকা ১৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি। নির্বাচনী হলফনামায় তিনি নিজের পেশা উল্লেখ করেছেন গৃহিণী হিসেবে। হলফনামা অনুযায়ী সানজিদা ইসলাম তুলির মোট সম্পদের পরিমাণ প্রায় ২,৩৪,০০,০০০ টাকা। তার বার্ষিক আয় দেখানো হয়েছে ৫,৮৫,৭৫০ টাকা। আলোচিত এই প্রার্থী গত সোমবার ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। হলফনামা অনুযায়ী তুলি টেক্সটাইলে বিএসসি করেছেন। বর্তমান পেশা গৃহিণী হিসেবে উল্লেখ করলেও তার আগের পেশা ছিল বেসরকারি চাকরি। তার নামে দণ্ডবিধির ২৯৫ এ ধারায় মামলা রয়েছে, যা পিবিআইয়ের তদন্তাধীন। স্থাবর ও অস্থাবর মিলিয়ে তার মোট প্রায় ২,৩৪,০০,০০০ টাকার সম্পদ রয়েছে। তার একটি অ্যাপার্টমেন্ট ও একটি গাড়ি আছে। নেই কোনো কৃষি জমি। সঞ্চয়পত্র থেকে বার্ষিক আয় দেখিয়েছেন ৫,৮৫,৭৫০ টাকা। নির্ভরশীল হিসাবে স্বামীর বার্ষিক আয় ৮২,৯৯,৫২০ টাকা। নিজের কাছে নগদ আছে ৮৩,৩১,৬৬২ টাকা। এছাড়া উপহার হিসেবে পাওয়া তুলির নিজের ১০ ভরি ও স্বামীর ১০ ভরি স্বর্ণ রয়েছে। সর্বশেষ অর্থবছরে তিনি আয়কর দিয়েছেন ৮৮,৫৭৫ টাকা। আয়কর রিটার্নে দেখানো সম্পদের পরিমাণ ২,১৩,৮৫,৭৫০ টাকা। কোনো দায় ও ব্যাংক ঋণ নেই তার। এদিকে ঢাকা ১৪ আসনে জামায়াতে ইসলামী থেকে প্রার্থী হয়েছেন যুদ্ধ অপরাধের মামলায় ফাঁসি কার্যকর হওয়া মীর কাশেম আলীর ছেলে মীর আহমেদ বিন কাশেম। হলফনামা অনুযায়ী পেশায় তিনি একজন আইনজীবী। এ পেশা থেকে তার বছরে আয় আনুমানিক ১১ লাখ টাকা। হলফনামায় মীর আহমেদ বিন কাশেম স্থাবর ও অস্থাবর মিলিয়ে মোট ১,৮৪,৮৮৫ টাকা ৫৪ পয়সার সম্পদের কথা উল্লেখ করেছেন। তার বাড়ি বা কৃষি অকৃষি জমি নেই, তবে একটি গাড়ি রয়েছে। তার নিজের ২০ ভরি ও স্ত্রীর ৩০ ভরি স্বর্ণের হিসাব দিয়েছেন তিনি। শাহাদাত তনিম, ডেস্ক রিপোর্ট, সমকাল।